নূরপুর নামে সমুদ্রঘেরা এক শহরে বাস করত নাসির নামে এক তরুণ জেলে। প্রতিদিন ভোরে সে ছোট নৌকা নিয়ে সাগরে যেত, মাছ ধরত আর শহরের বাজারে বিক্রি করে পরিবার চালাত। তার বাবা ইব্রাহিম ছিলেন খুব ধার্মিক ও সম্মানিত মানুষ। শহরে সবাই তাকে দরবেশ বাবা বলে ডাকত, কারণ মানুষ বিশ্বাস করত তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলে তা সত্যি হয়ে যায়। কিন্তু নূরপুরের শাসক বাদশাহ জাফর এই সম্মান একদমই সহ্য করতে পারত না। সে ছিল অহংকারী ও নিষ্ঠুর। নিজের ক্ষমতা আর সম্পদের নেশায় সে নিজেকেই সবকিছুর মালিক ভাবত। শহরের মানুষের কষ্ট, ট্যাক্সের বোঝা কিংবা গরিবদের কান্না কিছুই তাকে স্পর্শ করত না। জাফরের একমাত্র মেয়ে ছিল লায়লা। রাজপ্রাসাদের বিলাসিতার মধ্যে বড় হওয়া লায়লা ছিল অপূর্ব সুন্দরী। একদিন সে তার সখীদের নিয়ে বাজারে বের হয়। সেখানেই প্রথমবার দেখে নাসিরকে। রোদে পোড়া মুখ, পরিশ্রমী হাত আর শান্ত একটা হাসি। অদ্ভুতভাবে সেই হাসিটাই লায়লার মনে গেঁথে যায়। ধীরে ধীরে লায়লার মনে নাসিরের জন্য অনুভূতি জন্মাতে থাকে। কিন্তু যখন বাদশাহ জানতে পারে যে তার মেয়ে এক সাধারণ জেলেকে পছন্দ করে, তখন সে ক্রোধে ফেটে পড়ে। কারণ নাসির শুধু গরিব জেলে নয়, সে সেই দরবেশ ইব্রাহিমের ছেলে, যাকে জাফর বহুদিন ধরেই নিজের শত্রু মনে করত। নাসির ও তার বাবাকে শহর থেকে সরিয়ে দিতে বাদশাহ এক ভয়ঙ্কর শর্ত দেয়। রাজদরবারে সবার সামনে সে ঘোষণা করল, সমুদ্রের মাঝখানে এক অভিশপ্ত দ্বীপ আছে। সেখানে ঘন জঙ্গলের ভেতর লুকিয়ে আছে এক গুহা। সেই গুহার গভীরে রাখা আছে বহু পুরনো এক রহস্যময় সিন্দুক। যদি নাসির 3 দিনের মধ্যে সেই সিন্দুক এনে দিতে পারে, তবে আমি সবকিছু মেনে নেব। আর যদি ব্যর্থ হয়, তোমাদের নূরপুর ছেড়ে চলে যেতে হবে চিরদিনের জন্য। পুরো দরবার স্তব্ধ হয়ে যায়, কারণ সেই দ্বীপের নাম শুনলেই মানুষের গা শিউরে উঠত। কথিত ছিল যে সেখানে গেছে সে আর কখনো ফিরে আসেনি। নাসির ভয় পেয়ে যায়। ছোটবেলা থেকেই সে দ্বীপটার ভয়ঙ্কর গল্প শুনে এসেছে, কিন্তু তার বাবা তাকে সাহস দিলেন। ইব্রাহিম শান্ত গলা